আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার জনগণের আস্থার পূর্ণ মর্যাদা দিবে। তিনি বলেন, বিরোধী দলের ওপর ফ্যাসিস্টের ভূত ভর করেছে। টাঙ্গাইল সদর এবং সন্তোষে পৃথক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলের মোহাম্মদ হোসেনকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনকালে টাঙ্গাইল সহ 10টি জেলার 11টি উপজেলার 22,065 জন কৃষককে কৃষক কার্ড দেয়া হবে প্রথম ধাপে। কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ আর দেশের মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য। দেশকে নিরাপদ এবং ভালো দেখতে চায় বিএনপি সরকার। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ 2,75,00,000 কৃষক, এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। প্রধানমন্ত্রী বলেন, টাঙ্গাইল উত্তরবঙ্গ সহ দেশের যেসব এলাকায় কৃষি পণ্য উৎপাদন হয় বেশি, এসব এলাকায় কৃষিভিত্তিক কলকারখানাগুলো আধুনিকায়ন ও স্থাপন করা হবে। এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। ঐতিহ্যবাহী কৃষকের হাল খাতার দিন পহেলা বৈশাখেই বিএনপি সরকার তার নির্বাচনী অঙ্গীকার মোতাবেক কৃষি কার্ড তুলে দিল তৃণমূলের কৃষকদের হাতে। বিএনপি সরকারের ভাবনা, তৃণমূলের কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটলেই ঘটবে দেশের অর্থনৈতিক উন্নয়ন। সমাবেশ শেষে টাঙ্গাইল পৌর পার্কে অনুষ্ঠিত কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করবে তার সরকার। যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। খালেদা জিয়া যখন একটা সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দেয়। একদম সংসদে বলছিল, মনে আছে? একদম প্রত্যেকটা কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আশ্রয় পড়ে গেছে। সন্তোষে অবস্থিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, টাঙ্গাইল। রঙিন আয়োজনে নতুন বছর 1433কে বরণ করে নিয়েছে এনটিভি। রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির নিজস্ব স্টুডিওতে দিনভর ছিল উৎসবের রং। ফ্রুটফিল নিবেদিত স্বপ্নধারার সহযোগিতায় উৎসবে আনন্দে বৈশাখ 1433 জুড়ে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। লোকজ সুরের মূর্ছনা আর তারুণ্যের উচ্ছ্বাসে মেতেছিল এনটিভি পরিবারের সদস্যরা। আড্ডা আর বাঙালিয়ানার এই আয়োজনে অংশ নিয়েছেন দেশবরেণ্য শিল্পী এবং শুভানুধ্যায়ীরাও। বিস্তারিত দেখুন নাজিবুর রহমানের রিপোর্টে। বাংলা নতুন বছরের শুরু আর সেই মুহূর্তকে আরও রাঙাতে এনটিভির আয়োজন উৎসবে আনন্দে বৈশাখ 1433। রং আর উৎসবের সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন ছিল দিনভর। যুক্ত হয়েছিলেন দেশবরেণ্য শিল্পীরা। সকাল থেকে দর্শক হৃদয় মাতানো গান দিয়ে বৈশাখী আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন সেসব শিল্পীরা। আনন্দ আয়োজনে যোগ দিয়েছিলেন সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও। তুমি যে আমার পোষা পাখি, এমনে পুষে রাখি, ভালোবেসে চলো আজ দুজনে করি যে মাখামাখি। সুরের মূর্ছনায় হারিয়ে যাওয়াই নয়, পুরো এনটিভি পরিবার অংশ নিয়েছিল এই আনন্দ উৎসবে। পর্দার সামনে সংবাদকর্মী কিংবা নেপথ্যের কলাকৌশলী পেশাদারিত্বের ব্যস্ততা ভুলে সবাই যেন আজ এক মোহনায়। আকাশেতে লক্ষ তারা চাঁদ
আড্ডার ফাঁকে প্রিয় সহকর্মীর সাথে ভাগ করে নিচ্ছেন নতুন বছরের আনন্দ। আমরা আশা করি প্রত্যেক লোকেই আমাদের এনটিভির পরিবারের সকলেই এনজয় করেছে। আমি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই এই পয়লা বৈশাখ সবার জন্য মঙ্গল কামনা করি এবং এই পয়লা বৈশাখে সবার সুস্বাদী কামনা করি। আজকে আমাদের বাঙালি জাতির আবেগ, আমাদের বাঙালি জাতির শিকড়, আমাদের বাঙালি জাতির ভালোবাসা, এই শুভ নববর্ষ। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা এনটিভি পরিবার সকাল থেকে আমরা রাত পর্যন্ত সকালে একসাথে সকল এনটিভির সমগ্র পর্যায়ের সকল পরিবারের সবাই একসাথে আয়োজন করছি। সন্ধ্যা নামলেও ফ্রুটফিল নিবেদিত ও স্বপ্নধারার সহযোগিতায় এই আনন্দ আয়োজনে ভাটা পড়েনি। দিনব্যাপী সকলের ক্লান্তিহীন মন নতুন বছরকে স্বাগত জানিয়েছেন পরিবারের সদস্যদের সাথে নিয়ে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসভবনে গিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এলাকাবাসী জানায় দুপুরের পর হাসনাত আব্দুল্লাহ নগরীর উত্তর কাট্টলী এলাকায় সাবেক মেয়র মনজুর আলমের বাসভবনে যান। মনজুর আলমের বাসভবনে হাসনাতের উপস্থিতির খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ বের হয়ে আসার সময় বিকেলে তার পথ আটকে দেন। এ সময় তারা এমপির উপস্থিতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উত্তেজিত জনতা তাকে এলাকায় প্রবেশের কারণ নিয়ে প্রশ্নবিদ্ধ করে। জনতার তোপের মুখে হাসনাত আব্দুল্লাহকে সেখান থেকে দ্রুত প্রস্থান করতে হয়। নববর্ষ উৎসব আয়োজন করল জাতীয় প্রেস ক্লাব। সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ শুরু হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ধর্মীয় উৎসবের পর এটাই বাঙালির সবচেয়ে বড় উৎসব। প্রেস ক্লাব সদস্য তাদের পরিবারের জন্য বর্ণিল আয়োজনের মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, বাউল গান এবং খই, মুড়ি, মুরগি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই, পান্তা ইলিশ, চটপটি, ফুচকা সহ দেশীয় খাবারের পরিবেশন। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী আয়োজনে ছিল শোভাযাত্রা, গ্রামীণ ঐতিহ্যভিত্তিক প্রদর্শনী, বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীর মুক্তাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শিল্পকলায় গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় লোকজ সাজসজ্জা, মুখোশ, ব্যানার ও ঐতিহ্যবাহী উপস্থাপনায় ফুটে ওঠে বাঙালির ইতিহাস ও সংস্কৃতির নানান দিক। দুপুরে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানান উপকরণ, হস্তশিল্প, খেলনা ও খাবারের স্টল বসে। বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকসঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনায় অংশ নেন দেশের খ্যাতনামা ও নবীন শিল্পীরা। আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং জাতীয় চেতনা জাগ্রত করতে এই আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনটিকে বরণ করে নিতে ব্যতিক্রমী আয়োজন ছিল ৫ তারকা হোটেলগুলোতে। ঢাকার অভিজাত হোটেল ওয়েস্টিন ও শেরাটনে জমকালো পিঠা, মিঠাইয়ের সঙ্গে লোকজ সংস্কৃতির নানান অনুষঙ্গ ফুটিয়ে তোলা হয়। দিনব্যাপী আয়োজনে গ্রামীণ ঐতিহ্য ঘুড়ি, রঙিন কাগজ আর আলোকসজ্জায় বর্ণিল হয়ে ওঠে অভিজাত হোটেলগুলো। ঢাকার গুলশান, বনানী, বাড়িধারা সহ অভিজাত এলাকার নাগরিকরা এতে অংশ নেন। কাঁচা আম, রসগোল্লা, বাতাসা, চটপটি, ফুচকার সঙ্গে শহুরে নানান মুখরোচক খাবারও ছিল। আয়োজকরা জানিয়েছেন, রৌদ্রের খরতাপের মধ্যে স্বস্তিতে বৈশাখ উদযাপনের লক্ষ্যে শীতল পরিবেশে গ্রামীণ মেলা ও খাবারের আয়োজন করা হয়েছে। পয়লা বৈশাখের আগমনী গানে বড়দের সঙ্গে খেলাধুলায় মেতেছিল শিশুরাও। বাংলা নববর্ষ উদযাপনকে আরও আনন্দদায়ক করতে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করেছে দেশের জনপ্রিয় ব্র্যান্ড পুষ্টি। দুপুরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এ সময় পুষ্টি ব্র্যান্ডের হেড অফ বিজনেস আলম চৌধুরী এবং টিকে গ্রুপের হেড অফ ব্র্যান্ড ইব্রাহিম খলিল সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মেলায় বাংলার ঐতিহ্য, সংস্কৃতির নানান অনুষঙ্গ প্রদর্শনীর পাশাপাশি লোকজ গান পরিবেশন করা হয়। এছাড়া লক্ষ্য জেতার খেলা, রিং টস ও বেলুটি শুটিংয়ের আয়োজন করা হয়। পাশাপাশি পুষ্টি ব্র্যান্ডের নানান পণ্য প্রদর্শনীও আয়োজন ছিল মেলায়। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।